ডিসেম্বরেই দেশে ফিরবেন শেখ হাসিনা, এমন একটি ঘোষণা ঘিরে আবারও তীব্র আলোচনায় বাংলাদেশ। প্রশ্ন উঠছে, তিনি দেশে ফিরলে কি বিমানবন্দর থেকেই গ্রেফতার হবেন? মৃত্যুদণ্ডের রায়ের পর তার সামনে কি কি আইনি পথ খোলা রয়েছে? আর এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতি ও কূটনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে? 2024 সালে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যান। এরপর থেকেই তিনি ভারতের অবস্থান করছেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। শেখ হাসিনা এই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছেন এবং সব অভিযোগ অস্বীকার করেছেন। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার পরিকল্পনা করছেন। একই সঙ্গে তিনি বলেন, গ্রেফতার বা ব্যক্তিগত ঝুঁকির সম্ভাবনা সম্পর্কে তিনি অবগত, তবুও দেশে ফিরতে চান। এখন প্রশ্ন হলো, তিনি যদি সত্যিই দেশে ফেরেন তাহলে আইনের দৃষ্টিতে কি ঘটবে? চিফ প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী একজন পলাতক দণ্ডিত ব্যক্তি কোনো ধরনের আইনগত সুবিধা দাবি করতে পারেন না। দেশে ফিরে প্রথমেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারে যেতে হবে। কারাগারে যাওয়ার পরে তিনি আপিল বা অন্য যে কোনো আইনি প্রক্রিয়া শুরু করার সুযোগ পাবেন, অর্থাৎ আত্মসমর্পণ ছাড়া আদালতের নিয়মিত বিচারিক প্রক্রিয়ায় প্রবেশের সুযোগ নেই। তবে এখানেই শেষ নয়। বাংলাদেশের সংবিধানের 104 অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগ সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশ বা আদেশ দিতে পারে। আইন বিশেষজ্ঞদের মতে, আপিলের নির্ধারিত সময় পার হয়ে গেলেও আদালত বিশেষ পরিস্থিতিতে বিলম্বিত আপিল গ্রহণ করতে পারেন। অতীতেও এমন নজির রয়েছে। সবচেয়ে আলোচিত উদাহরণ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত ল্যান্সার AK মহিউদ্দিন আহমেদের ঘটনা। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর দেশে ফিরে আত্মসমর্পণ করেন। এরপর আপিল বিভাগ তাকে বিলম্বিত আপিল করার সুযোগ দেয় এবং বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর চূড়ান্ত রায় কার্যকর হয়। এই নজির দেখিয়ে অনেক আইনজীবী বলছেন, আত্মসমর্পণের পর শেখ হাসিনাও আদালতের কাছে আপিলের অনুমতি চাইতে পারেন। তবে সেই আবেদন গ্রহণ করা হবে কিনা সেটি সম্পূর্ণ আদালতের বিবেচনার বিষয়। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীদের মতে, ন্যাচারাল জাস্টিস বা প্রাকৃতিক ন্যায় বিচারের অন্যতম মৌলিক নীতি হলো অভিযুক্ত ব্যক্তিকে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেয়া। তাই দেশে ফিরে আত্মসমর্পণ করলে শেখ হাসিনা আইনি লড়াইয়ের সুযোগ পাবেন, কিন্তু সেই প্রক্রিয়ার ফলাফল নির্ধারণ করবে আদালত। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। আওয়ামী লীগের সমর্থকদের কাছে এটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি ঘটনা হতে পারে। আবার বর্তমান সরকার ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান ভিন্ন হওয়ায় রাজনৈতিক মেরুকরণ আরও বাড়ার আশঙ্কার কথাও বিশ্লেষকরা উল্লেখ করছেন। এছাড়া বিষয়টির সঙ্গে বাংলাদেশ ভারত সম্পর্কও জড়িত, কারণ বাংলাদেশ সরকার এর আগে তাকে ফেরত চেয়ে ভারতের কাছে অনুরোধ জানিয়েছিল। তিনি যদি স্বেচ্ছায় দেশে ফেরেন তাহলে কূটনৈতিক পরিস্থিতিতেও নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে পর্যবেক্ষকদের ধারণা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্যক্তি হিসেবে শেখ হাসিনার চলাফেরার ওপর কোনো সাধারণ নিষেধাজ্ঞার কথা প্রকাশ্যে উল্লেখ নেই। তবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আলাদা আইনি সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় এসেছে। সবকিছু মিলিয়ে বলা যায়, শেখ হাসিনা দেশে ফিরলে প্রথম ধাপ হবে আদালতে আত্মসমর্পণ। এরপর কারাগারে থেকে তিনি আপিল সহ অন্যান্য আইনগত সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারবেন। তবে সেই আবেদন গ্রহণ হবে কিনা এবং শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হবে সেটি সম্পূর্ণ আদালতের বিচারিক প্রক্রিয়ার উপর নির্ভর করবে। অন্যদিকে তার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতি, আইন এবং আন্তর্জাতিক নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টি এখন একটি চলমান এবং অত্যন্ত স্পর্শকাতর ইস্যু।